হাই এভরিওয়ান, ফাইনালি আরও একটা অসাধারণ সিনেমা দেখলাম। তো অনেক দিন পর দেখছি যে বেশ কিছু ভালো সিনেমা আমাদের কাছে আসতে চলেছে বা দেখা হলো রিসেন্ট। তো আরও একটা ভালো সিনেমা দেখলাম, সিনেমাটার নাম হচ্ছে ব্রহ্মায়ুগম। সিনেমাটা হচ্ছে মালায়ালাম ইন্ডাস্ট্রির, এবং এই সিনেমাটা অনেকটা ওই যারা তুম্বর দেখেছেন ওই ধরনের সিনেমা এবং ওই ধরনের কনসেপ্ট, যে মাইথোলজির যে গল্পগুলো হয় বা পৌরাণিক যে কাহিনীগুলো হয়, যে কাহিনীগুলো আমরা আমাদের দাদু দিদিমাদের কাছ থেকে শুনেছি, সেই ধরনের গল্পগুলোকে এবং সেই ধরনের ভৌতিক গল্পগুলোকে এরা খুব সুন্দরভাবে সুন্দর ভিজুয়ালাইজেশন দেওয়ার মাধ্যমে রিপ্রেজেন্ট করে। তো তুম্বারের ক্ষেত্রেও সেটা হয়েছে, এবং এই সিনেমাটার ক্ষেত্রে কেমন হলো না হলো ভাই। তো প্রথমে আমি সিনেমাটা যখন দেখতে শুরু করি, তো এই সিনেমাটা অ্যাকচুয়ালি হোয়াইট টোন, মানে পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আমি প্রথম দিকে একটু বিরক্ত বোধ করছিলাম যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আবার সিনেমা কী দরকার ছিল অরিজিনাল কালারটা। তো তারপর আস্তে আস্তে সিনেমাটা যখন দেখলাম তখন আমি বুঝতে পারলাম যে না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেওয়ার ফলেই সিনেমাটার যে সিনেমাটোগ্রাফিটা সেটা আরও সুন্দর, আরও উন্নত লাগছে। তো এটা একটা খুবই ভালো একটা দিক আমার মনে হয়। এবার আসে সিনেমার ভালো দিকগুলো, খারাপ দিক না। এর প্রথম ভালো দিক আমার মনে হয় যে এই সিনেমাটার গল্পটা খুবই সুন্দর, কারণ এর আগে আমি অনেকবার বলেছি যে সিনেমা তখনই হিট হবে যখন এর যে গল্প সেটা খুব মানুষ ফিল করতে পারে, মানে নিজস্ব গ্রামীণ বা নিজস্ব লোকালের গল্প যদি হয় তো খুব ভালো হয়, এবং সেই পৌরাণিক গল্পগুলোকে যদি সুন্দরভাবে ফুটিয়ে তোলে যেগুলো আমরা ছোটো বয়সে শুনেছি সেটা খুব ভালো হয়। এক্ষেত্রে সেটা করা হয়েছে। দ্বিতীয়, অ্যাক্টিং। এখানে দুজন আছে, আমি দ্বিতীয় জনের নাম জানি না। প্রথম ক্যারেক্টার হচ্ছে মামুতি, যারা দিলকর সালমানকে চিনেন, তার বাবা। তো তার চরিত্র ডেফিনেটলি অসাধারণ এবং তাকে দেখতে বেশ কিছু স্ক্রিনে ভয় লাগে। তো তিনি যে লেভেলের অভিনয়টা করেছেন সেটা তার কেরিয়ারের আজ অব্দি বেস্ট অভিনয় বলতে পারেন। তৃতীয় হচ্ছে অল বিল্ডিং। এখানে যে গ্রামটাকে দেখানো হয়েছে এবং যে বাড়িটাকে দেখানো হয়েছে সেটা দেখতে এবং গ্রামটা দেখতে খুবই সুন্দর লাগে, এবং আপনি ভয় ডেফিনেটলি পাবেন। চতুর্থ, কিছু হরর এলিমেন্ট, কিছু ভয়ের এলিমেন্ট আছে এমন, যেগুলো দেখলে আপনার হঠাৎ মনে হবে কিন্তু ভূত দেখাচ্ছে না, কিন্তু আপনার ভয় লাগবে। এবং লাস্টের ক্লাইম্যাক্সের একটা সিন আছে, ওই সিনটা সত্যি দেখতে ঘৃণা লাগে, অরুচিকর লাগে। তো ডেফিনেটলি যারাকে তুম্বার ভালো লেগেছে তারা ডেফিনেটলি দেখবেন। আমি এই বিষয়ে আর কিছু বলবো না, কারণ এটা সাসপেন্সের সিনেমা, কিছু বললেই হবে। তো ডেফিনেটলি আপনারা দেখবেন, ভালো লাগবে। আর এটা মাইন্ড ব্লোয়িং একটা সিনেমা। এই ধরনের সিনেমায় আমরা সাধারণত দেখতে চাই। তো যারা সিনেমা জগৎকে ভালোবাসেন এবং সিনেমাকে এক্সপিরিয়েন্স করতে চান, যারা সিনেমার মাধ্যমে নিজের জীবনকে ফিল করতে চান, তো তাদের জন্য এটা দুর্দান্ত একটা সিনেমা হতে চলেছে। এবং আপনি বুঝতে পারবেন যে কেন মালায়ালামের ইন্ডাস্ট্রিকে আমরা এত ভালো বলি এবং তাদের অভিনয়গুলোকে আমরা এত সবারই সামনে তারিফ করি। তো সেটা আপনারা বুঝতে পারবেন এবং বুঝতে পারবেন যে কেন তাদের সিনেমা অন্যদের চেয়ে আলাদা এবং অন্যদের চেয়ে ভালো। তো ডেফিনেটলি এটা খুব একটা ভালো সিনেমা, এবং এই সিনেমাটা এখন না হলেও, যেমন তুম্বার প্রথম দিকে সেই লেভেলে হিট না হলেও পরে মানুষের অড অফ মাউথ খুব পেয়েছিল, যার কারণে জন্য সিনেমাটা ভারতের একটা কাল্ট সিনেমা হয়ে গেছে হররের দিক দিয়ে। তো এই সিনেমাটা এই ধরনের হতে চলেছে, এখন না দেখলেও মানুষ পরে দেখবে। তো যারা দেখতে চান ডেফিনেটলি দেখতে পারেন, এটা মাইন্ড ব্লোয়িং একটা সিনেমা। টেক কেয়ার, বাই, ভালো থাকবেন এবং নিজের খেয়াল